খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভান্ডার কেলেঙ্কারি, শতাধিক পুরুষের নাম। কৃষ্ণনগরের একটি ব্লকেই এলাকায় চাঞ্চল্য। 150 লোক আর সাংবাদিক 200, দলটা তো ফলতার মতো হয়ে গিয়েছে। মমতার ধর্ণা দেখে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। ওয়াই চ্যানেলের সমাবেশে মমতার পাশে মাত্র 5 সাংসদ, নেই 10 বিধায়কও। মমতার ধর্নায় 78-এ হাজির মাত্র 6 বিধায়ক। তৃণমূলের করুণ অবস্থায় শুভেন্দুর খোঁচা, ফলতার মতো। লক্ষ্মীর ভান্ডার কেলেঙ্কারি, কৃষ্ণনগরে 173 পুরুষ উপভোক্তার নাম, চাঞ্চল্য। আইন হাতে তুলে নেবেন না, নবান্ন থেকে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে আইএসএফ ও বিজেপি, বোমাবাজিতে উত্তপ্ত ভাঙড়। আরজিকর কাণ্ড নিয়ে আইনি গেরোয় রচনা, আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, দাবি অভিনেত্রী সাংসদের। ভারত যেন অগ্নিকুণ্ড, একদিনে তাপপ্রবাহে মৃত্যু হতে পারে 3000 জনের, কি বলছে রিপোর্ট। ত্রাণ দুর্নীতিতে আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ, বাড়ির সামনে চোর স্লোগানে শুরু বিক্ষোভ। টিভি মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার, বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আমি পোস্ট করিনি, আমার ফেসবুক অন্য লোকেরা হ্যান্ডেল করে। তৃণমূলের ভাঙন নিয়ে কি লিখেছিলেন তাপস? 50 জনের সই সম্পন্ন, ঋতব্রতকে দলনেতা করেই তৈরি হচ্ছে আসল তৃণমূল। বিধানসভার গেটে হঠাৎ দেখা, তাপসের বাড়ি গিয়ে লুচি পটল ভাজা খেতে চাইলেন কুণাল। মাথায় ডিম ছোড়ার ভয়, বর্ধমানের দাপুটে নেতা খোকন দাসকে আদালতে হাজির করল পুলিশ। অভিষেক নয়, তৃণমূলের বড় সম্পদ ছিল শুভেন্দু, পার্থর মন্তব্যে তৃণমূলের নতুন ঝড় দেখুন। সংখ্যালঘু বিধায়করা কেউ মমতাকে ছেড়ে যাবেন না, কোন স্বপ্ন জগতে রয়েছেন মমতার বিরোধী দলনেতা। গ্রুপ সি চাকরির নামে 55 লক্ষের প্রতারণা, গ্রেপ্তার বর্ধমানের একই পরিবারের 3 সদস্য। 5 বছর ধরে অন্যের টাকা পেলেন শিক্ষক, লক্ষ্মীর ভান্ডার দুর্নীতির পর্দাফাঁস মালদহে। 13 পাতার ফর্ম দেখে ঘাবড়ে গেছেন, অগ্নিকাণ্ড এড়াতে সরাসরি সুখবর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের ট্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর, উত্তরপাড়ায় তৃণমূল নেতা সহ 2 কর্মীকে গ্রেপ্তার পুলিশের। বিধানসভায় তৃণমূলের চিঠি নিতে অস্বীকার করলেন স্পিকারের সচিব, টেবিলে চিঠি রেখে ভিডিও করলেন কুণাল। সবই ভোট চুরি নয়, মানুষ পরিবর্তন চেয়েছিল, তৃণমূলের হারের কারণ বিশ্লেষণ করে বিতর্কে রচনা। তোলাবাজি ও কাটমানির অভিযোগ, এবার গ্রেপ্তার নারকেলডাঙ্গার তৃণমূল কাউন্সিলর সচিন সিং। মঞ্চ নেই, ওয়াই চ্যানেলে রেলিংয়ে বসে মমতা, চরম বিশৃঙ্খলা, পাশে শুধু তৃণমূলের পুরনো দিনের নেতারাই। তৃণমূল ভেঙে চুরমার, পোস্ট বিজেপির তাপসের। বিধানসভায় পৌঁছে ঋতব্রতের দাবি, সন্দীপন ছাড়া কারো দায়িত্ব নেব না। হঠাৎ কেন সরে দাঁড়ালেন? ঋতব্রতকে আচমকা ফোন প্রশান্ত কিশোরের। তৃণমূলের বহিষ্কৃত বিধায়কের সঙ্গে কি কথা হলো একসময়ের ভোট কুশলীর? জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর। তৃণমূল দলটাকে ব্যান করার দাবি মন্ত্রী দিলীপ ঘোষের, কেন এই কথা বলেছেন তিনি? বিধানসভায় হঠাৎ হাজির কুণাল, ডেরেক, অসীমা, মমতার কর্মসূচি ছেড়ে হঠাৎ বিধানসভায় কেন? ডিসেম্বরের মধ্যেই 50,000 সরকারি নিয়োগ, কারা আবেদন করতে পারবেন? 50 জন বিধায়ককে নিয়ে স্পিকারের কাছে ঋতব্রত, বাংলাতেও কি মহারাষ্ট্র মডেল? মমতার হাতছাড়া হবে তৃণমূল? পঞ্চায়েত বোর্ড দখল ঘিরে আইএসএফ বিজেপির চরম সংঘর্ষ, রণক্ষেত্র ভাঙড়ের বদরা, চলল মুহুর্মুহু বোমাবাজি। ময়লা ফেলার গাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল, উদ্ধার সেই পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ। নদিয়ার একটি ব্লকে 173 লক্ষ্মী ছেলে, ভোটের 2 মাস আগে থেকে মহিলাদের প্রকল্পের টাকা পাচ্ছিলেন ওই পুরুষেরা। প্রতিবন্ধী স্বামীকে পিঠে করে শুভেন্দুর দরবারে সুন্দরবনের লড়াকু বধূ, দেখেই বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জঙ্গি সংগঠনের মতোই ব্যান করা হোক, বিস্ফোরক দিলীপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগে রাজ্য জুড়ে তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেছেন, এই দুর্নীতি জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিন নদিয়ার কৃষ্ণনগর ২ ব্লকে অন্তত ১৭৩ জন পুরুষ উপভোক্তার নাম উঠে আসা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মহিলাদের জন্য নির্ধারিত এই প্রকল্পের অর্থ পুরুষেরা নিয়েও চলেছিলেন। বহরমপুরের রাকিবুল শেখ, রঘুনাথগঞ্জের তারিকুর রহমান ও মুস্তাফিজুর রহমানের মতো তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়েছেন। জেলায় জেলায় অভিযানে বহু লোকের নাম উঠে আসছে। কৃষ্ণনগর ২ ব্লকের বিডিও অফিসের তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১৭৩ জন পুরুষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়েছে। তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছেছে। নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য তালিকা যাচাই করতে গিয়েই এই জালিয়াতি ধরা পড়েছে। এর প্রেক্ষিতে বিডিও জেলাশাসকের কাছে নাম বাতিলের আবেদন করেছেন। এই ঘটনায় বিডিও অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন কাউকে ছাড়া হবে না। ডিজিকে এসআইটি গঠন করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও ইঙ্গিত দেন যে তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে যেতে পারে। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারী সহ হাজার হাজার তৃণমূল নেতা যারা মহিলা নন বা প্রকল্পের আওতার বাইরে, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, কাউকে ছাড়ব না। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে দলীয় বিধায়ক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে জানান, তারকেশ্বর উন্নয়ন পরিষদে প্রশাসক নিযুক্ত করা হচ্ছে। তারকেশ্বরের দলীয় বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার ২৮ দিন পর প্রথমবার রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছন্নছাড়া দশার মধ্যে সংবিধান হাতে নিয়ে বিজেপিকে হারানোর পণ করেছেন তিনি। ধর্মমঞ্চ থেকে ধর্মতলার ওই কর্মসূচি দেখে তারকেশ্বর থেকে খোঁচালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দল হিসেবে তৃণমূলের অবস্থার সঙ্গে তুলনা টানলেন সদ্য সমাপ্ত ফলতা পুনর্নির্বাচনের তৃণমূলের ফলাফলের সঙ্গে। ওয়াই চ্যানেলের ধর্মমঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন মমতা। নিজের দল নিয়ে তিনি বলেছেন, আমি কারো সুদিনে না হোক দুর্দিনে আছি। তিনি আরও বলেন, বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, তবে বিজেপির যারা বলেছেন তাদের পাশেও ছিলাম। জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে। অন্যদিকে মঙ্গলবার হুগলি সফরে গিয়েছিলেন শুভেন্দু। তারকেশ্বর থেকে মমতার কর্মসূচি নিয়ে তার খোঁচা। একজন ছবি পাঠিয়েছিল, এত দুরবস্থা আমি জানতাম না। এক ঝুড়ি লোক, ১৫০টা লোকও আসেনি। সাংবাদিকরাই ছিলেন ২০০ জনের মতো। সাংবাদিকরা না থাকলে তো আরও করুণ অবস্থা হতো। পাশাপাশি তৃণমূলের জনপ্রতিনিধিদের সিংহভাগের ওই কর্মসূচিতে অনুপস্থিতি নিয়েও তৃণমূলকে বিঁধেছেন শুভেন্দু। কটাক্ষের হাসি হেসে বলেন, রাজ্যসভা আর লোকসভা মিলিয়ে এতগুলো এমপি, শুনলাম ৩ জন এমপি আর ৬ জন এমএলএ গিয়েছেন। ওই দলটার অবস্থা ফলতার মতো হয়ে গিয়েছে। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে দলীয় বিধায়ক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে জানান, তারকেশ্বর উন্নয়ন পরিষদে প্রশাসক নিযুক্ত করা হচ্ছে। তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে। মঙ্গলবারই মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেবেন এ নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, এডিএম অনুজ প্রতাপ সিংহকে আমরা প্রশাসক করছি। সামনে শ্রাবণী মেলা, এই মেলাকে কেন্দ্র করে এবার সরকার থেকে বাবা তারকনাথের পবিত্র ভূমি তারকেশ্বরে শ্রাবণ মাসে যত পুণ্যার্থী আসবেন তাদের জন্য বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুভেন্দু জানিয়ে দেন, মন্দিরের আশপাশে আর নীল সাদা রং থাকবে না। তার কথায় পবিত্র দুধপুকুর পাড়ে কী সব রং করে রেখেছে। রং পরিবর্তন আগে করা দরকার। আধ্যাত্মিকতা এবং আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই রং প্রয়োজন, সেটা আগে করতে হবে। বিধানসভার সই বিতর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নাম প্রকাশ্যে আনার পর থেকেই রাজ্য রাজনীতির আকাশ জুড়ে দেখা দিয়েছে এক অন্য পালা বদলের ইঙ্গিত। জোর জল্পনা ৫০ জন তৃণমূল বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এমনটা হলে আড়াআড়িভাবে ভাঙন ধরবে তৃণমূলে। এমনকি দলের নাম বা দলীয় চিহ্ন নিয়েও সমস্যা তৈরি হতে পারে, ঠিক যেমনটা দেখা গিয়েছিল মহারাষ্ট্রের শিবসেনার ভাঙনের ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রানী রাসমণি এভিনিউয়ে ধর্নার ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে ধর্ণা সমাবেশে পৌঁছন তৃণমূল নেত্রী। সেখান থেকেই তার বার্তা, যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। এদিনের সমাবেশেও সোনারপুরের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, পাথর মাথায় লাগলে স্পট ডেট হয়ে যেত, ইচ্ছে করে করেছে। আমার সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক আছে, বিজেপি বাদে। যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। খাতায় কলমে এখন তৃণমূলের হাতে ৭৮ বিধায়ক, কিন্তু সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলের ধর্নায় দেখা মিলল না ১০ জন বিধায়কেরও। মেরে কেটে দেখা মিলল ৬ জনের। ছিলেন ৫ সাংসদ। আজ মঙ্গলবার শক্তি পরীক্ষা করতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। দেখা গেল নির্বাচনের মতোই এক্ষেত্রেও ডাহা ফেল করলেন তৃণমূল সুপ্রিমো। তবে এখনও আত্মবিশ্বাসী মমতা বললেন, জিয়েঙ্গে তো বিজেপিকেও হাটাকে যায়েঙ্গে, অর্থাৎ বেঁচে থাকলে বিজেপিকে তিনি বাংলা ছাড়া করবেনই। তারকেশ্বর থেকে এ নিয়ে তৃণমূলকে বিধায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, এত দুরবস্থা, দলটা ফলতার মতো হয়ে গিয়েছে। নির্বাচনী ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন তিনি হারেননি, তাকে হারানো হয়েছে। আবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও করেছিলেন তিনি। এই আত্মবিশ্বাসের নেপথ্যে ছিল
এসেছিল দলের নেতাকর্মীরা, কিন্তু কয়েকদিন পেরোতেই দেখা গিয়েছে তাসের ঘরের মতো ভাঙছে সংগঠন। দলের দীর্ঘদিনের নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, তাদের অনেকেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। গত রবিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু সেখানে দেখা মেলেনি 20 জনেরও, যার জেরে বাতিল করা হয় বৈঠক। তারপর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচি যে ঘুরপথে শক্তি পরীক্ষার কৌশল ছিল তা বলাই বাহুল্য, কিন্তু এখানেও দেখা গেল ডাহা ফেল নেত্রী। মেডে কেটে সামিল হলেন 6 বিধায়ক ও 5 সাংসদ। বিধায়কদের মধ্যে ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ববি হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্যায়। গত কয়েক বছরে মমতা অভিষেক বারবার তারুণ্যে জোর দেওয়ার কথা বলেছিলেন, সেই মতো করে প্রার্থী করা হয়েছিল অনেক তরুণ মুখকেও, কিন্তু এদিন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন সেই গুটি কয়েক আদি তৃণমূলের নেতা। সাংসদদের মধ্যে ছিলেন ডেরেক ওব্রায়েন, সামিরুল ইসলাম। রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগ ক্রমশ বাড়ছে। এবার নদিয়ার কৃষ্ণনগর 2 ব্লকে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতির চিত্র সামনে এলো, যেখানে অন্তত 173 জন পুরুষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়েছে। মহিলাদের জন্য নির্ধারিত এই সরকারি প্রকল্পের অর্থ পুরুষেরা দীর্ঘদিন ধরে নিচ্ছিলেন বলে অভিযোগ। নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য তালিকা যাচাই করতে গিয়েই এই চাঞ্চল্যকর জালিয়াতি ধরা পড়ে। বিডিও অফিসের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে 173 জন পুরুষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। এই অনিয়ম সামনে আসার পর কৃষ্ণনগর 2 ব্লকের বিডিও জেলা শাসকের কাছে ওই পুরুষদের নাম বাতিলের আবেদন জানিয়েছেন। এই ঘটনায় বিডিও অফিসের এক কর্মীকে শোকজও করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন এই কেলেঙ্কারিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার ফের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন কাউকে ছাড়া হবে না। ডিজিকে এসআইটি গঠন করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও ইঙ্গিত দেন যে তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে যেতে পারে। তিনি অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশকারী সহ হাজার হাজার তৃণমূল নেতা যারা মহিলা নন বা প্রকল্পের আওতার বাইরে তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন। এর আগে বহরমপুরের রাকিবুল শেখ, রঘুনাথগঞ্জের তারিকুল রহমান, মুস্তাফিজুর রহমানের মতো তৃণমূল নেতারা একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। জেলায় জেলায় অভিযানে আরও বহু লোকের নাম উঠে আসছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বিক্ষোভ ও ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। কোথাও সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটছে, তো কোথাও ঘেরাও করা হচ্ছে তৃণমূল নেতাদের অফিস। এই পরিস্থিতিতে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে সোমবার নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনরোষ ও প্রশাসনিক ভূমিকা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মানুষ কেবল সরকার বা দলের পরিবর্তন চায়নি, চেয়েছিল গোটা ব্যবস্থার পরিবর্তন। তার কথায়, সব বিক্ষোভের পেছনে কোনো রাজনৈতিক দল নেই। দিনের পর দিন জমে থাকা ক্ষোভ থেকেই মানুষ রাস্তায় নামছে। তবে একই সঙ্গে তিনি সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অনুরোধ করেন, কোনোভাবেই যেন আইন হাতে তুলে নেওয়া না হয়। প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই সক্রিয়ভাবে তদন্ত শুরু করেছে বলে দাবি করেন তিনি। পুলিশকে কাজ করতে দেওয়ার আর্জি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতা মন্ত্রীদের অফিস থেকে উদ্ধার হওয়া সরকারি সামগ্রী নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিডিও এবং ম্যাজিস্ট্রেটরা সব জায়গায় যাচ্ছেন, ভিডিওগ্রাফি হচ্ছে। আপনারা আইন নিজের হাতে নেবেন না, অভিযোগ জানান। সরকার যথাযথ ব্যবস্থা নেবে। তিনি পুলিশকে তাদের কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তাও দিয়েছেন। সস্তার প্রচার নিয়ে সতর্কতা। বিজেপি কর্মীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, কোনো অসংলগ্ন ঘটনা যেন বিরোধীদের সস্তার প্রচারের হাতিয়ার না হয়ে ওঠে, সেদিকে নজর রাখতে হবে। ও ফলতা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যে দল কার্যত উঠে গেছে এবং উপনির্বাচনে চতুর্থ হয়েছে, তাদের লোকেদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে। পরিবর্তনের 1 মাস। সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাসেরও কম সময়ে প্রশাসনিক স্তরে কতটা বদল এসেছে তা নিয়েও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, শুধু মুখের বদল বা দলের বদল নয়, ব্যবস্থার বদল হয়েছে। প্রশাসন, পুলিশ এবং সংবাদ মাধ্যম সব ক্ষেত্রেই নতুন স্বচ্ছতা ও সক্রিয়তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। খবর, আরজিকর আন্দোলনের সময়কার সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ অভিযোগকারী তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার আইনি গেরোই অভিনেত্রী তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে অভিযোগ, আরজিকর আন্দোলনের সময় তিনি নাকি সমাজ মাধ্যমে একাধিকবার মৃতা তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে এনেছিলেন। খবর, সেই ঘটনার সামনে রেখে মঙ্গলবার তার বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক আইনজীবী। আনন্দবাজার.com-কে খবরের সত্যতায় সিলমোহর দিয়েছে চারু মার্কেট থানার পুলিশ। নাম প্রকাশ অনিচ্ছুক দায়িত্বপ্রাপ্ত ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগকারী সরাসরি লিখিত অভিযোগ জমা দিয়েছেন থানার বড়বাবু সুশান্ত কুণ্ডুর কাছে। এ বিষয়ে সরাসরি কথা বলেছেন রচনাও। দিদি নম্বর 1-এর সেট থেকে তিনি বলেন, সেই সময় ঘটনার ঘাত প্রতিঘাতে মন খারাপ ছিল সকলের। আমিও নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, ফলে ভুলবশত নাম নিয়ে ফেলেছি, যা আমার করা উচিত হয়নি। তিনি এও জানান যে ভিডিও এখন আলোচনার কেন্দ্রে, সেখানে কথা বলতে বলতে কেটে ফেলেছিলেন তিনি। এক তরুণী চিকিৎসক এভাবে ফুরিয়ে যাবেন মানতে পারেননি তিনিও। 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে হঠাৎ কেন অভিযোগকারী সরাসরি থানায় চলে গেলেন? খবর, তারকা সাংসদের বিরুদ্ধে সে সময় অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে আইনজীবী জানিয়েছেন, সেই সময় রচনার বিরুদ্ধে
বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন রচনাও। পাশাপাশি এও জানিয়েছেন, অভিযোগকারী যখন আইনি পথে হেঁটেছেন তখন তিনিও একই পন্থা অবলম্বন করবেন। বলেন, আগামী দিনে আমি নয়, এ বিষয়ে আমার আইনজীবী কথা বলবেন।